যুদ্ধ শুরু হল খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছেন ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে 2 বছর কারাদণ্ড। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। অধ্যাদেশ অনুযায়ী মিথ্যা, বিকৃত এবং তথ্য গোপন করে চিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসন সুবিধা দাবি বা গ্রহণ করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এরূপ কর্মকাণ্ড করলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড, 2 লাখ টাকা জরিমানা বা আর্থিক সহায়তার দ্বিগুণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। বোমা মারলেও ভয় পাব না, বিচারপতি নজরুল। মানবতাবিরোধী অপরাধের বিচারে ভয়হীন ও পক্ষপাতহীনভাবে কাজ করবেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম। তিনি বলেছেন, কেউ বোমা মারলেও তিনি ভয় পাবেন না। মঙ্গলবার সকালে পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করতে 8 মে ট্রাইব্যুনাল 2 গঠন করা হয়। মঙ্গলবার আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে ট্রাইব্যুনাল 2-এর কার্যক্রম শুরু হয়। গত 24 ঘণ্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। দেশে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 18 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। 312 জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সম্মানিত দর্শক, আমাদের ভিডিও আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।